হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আপনারা তো আপনাদের নাম দেখতে পাচ্ছেন এখানে। সমস্যা হচ্ছে বুঝতে? না না স্যার। স্যার। না স্যার। ওকে, একটু রেসপন্স করবেন। আহ, একটু রেসপন্স করবেন, আপনারা দেখে দেখে রেসপন্স করতে থাকেন, জাস্ট নামটা বলবেন যে স্যার শারমিন, শাহরিয়ার, এভাবে জাস্ট নামটা বলবেন। ফাইন। স্যার শ্যামলী। শাহরিয়ার। ইয়েস স্যার, আছি স্যার। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, আপনারা হচ্ছে সবাই আহ, আহ, স্যার লিংকটা শেয়ার করে দিলে মেবি ভালো এক হয়। মিনিট। স্যার ওয়াসিফুর রহমান প্রেজেন্ট। হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়াসিফুর রহমান। ওয়াসিফুর রহমান, একটু ইয়েস মানে স্যার। শিওর আপনি একটু আহ, নাম বললেন, তা না হলে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় বুঝতে পারাটা, স্যার কারণ আসলে ওয়াসিফুর আপনাদের রহমান। ওয়াসিফুর। ভয়েস চিনি না তো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। পূর্বা হক, জি স্যার। নাহিদ ইয়েস হোসেন, স্যার, নাহিদ হোসেন। সারা সিদ্দিকা, স্যার। তুহিন, ইয়েস স্যার। নূরের জান্নাতারা, ইয়েস স্যার। হাফসা, ইয়েস স্যার। আনিকা, ইয়েস স্যার। ইমরুল, Yes, sir. রকুনুজ্জামান, ওকে, মামুন রশিদ, Yes, sir. Yes, sir. সাইদুল ইসলাম তালুকদার, Yes, sir. Yes, sir. Yes, sir. সাকিব আমরিন, Yes, sir. মিনহাজ, ইয়েস স্যার। শাপলা আক্তার, ইমতিয়াজউদ্দিন, মেহেদি হাসান, মেহেদি হাসান, মারিয়া সুলতানা, মারিয়া সুলতানা, আমি দেখতে পাচ্ছি মারিয়া সুলতানা ইয়েস স্যার। এখানে আছে। জাহিদ হাসান, জাহিদ হাসান, শান্তনু মজুমদার, Yes, sir. কে, Yes, sir. শামীমা আক্তার, ইয়েস স্যার। নাইমুল হাসান, ওমর ফারুক, ইয়েস স্যার। ইয়েস স্যার। নিয়ামুল হাসান। ফাতেমাতুজ জোহরা, ইয়েস স্যার। নিয়ামুল হাসান। রিফাত হোসেন, ইয়েস স্যার। নিয়ামুল হাসান কোথায়, কোথায় মিস করেছি? জি স্যার, 24 নম্বরে নিয়ামুল হাসান। স্যার আমার রোল তো স্যার 3025, এখানে 2025 আছে স্যার। কোনটা? এটা আপনার 3025 হবে, তাই তো? জি স্যার। শিওর অ্যাবাউট ইট। ওকে, আমি এটা একটু মার্ক করে রাখতেছি।
ঠিক আছে। ওকে স্যার। মেহেদি ইমাম, জি স্যার, ইমাম। মুশফিকুর, প্রেজেন্ট স্যার। তানভীর হোসেন, তানভীর আহমেদ জয়, প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ জয়, লুৎফুন্নাহার। Yes, sir. ওকে, দেন লুৎফুজ্জামান বাদ গেছে স্যার, আসি স্যার। বাদ যায় নাই, আপনি রেসপন্স করেন নাই। জি স্যার, নেট প্রবলেমের কারণে আসলে বুঝতে পারিনি। আর কেউ? এনিওয়ান এলস? শাপলা আক্তার, ইমতিয়াজ আহমেদ, মেহেদি হাসান, জাহিদ হাসান? ওকে, ঠিক আছে। আর কারোর নাম ডাকা বাকি আছে? কারোর নাম কি মিস গিয়েছে? ঠিক আছে, ফাইন। আমরা আসলে শুরুই করতে পারি নাই, আমাদের কোর্সটা আজকে থার্ড বা ফোর্থ ক্লাসের মতো চলে যায়, অর ইভেন মোর, ফোর্থ অর ফিফথ, আমি আসলে ভুলে গেছি এক্সাক্ট অ্যামাউন্টটা। তো আমরা শুরুই করতে পারিনি। শুরু করার আগে আমরা আসলে যথেষ্ট পরিমাণ প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে। যাই হোক, তো মানে এইটুকুতে আসলে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার, কারণ যেহেতু আপনারা জানেন খুবই শর্ট ডিউরেশন আমাদের একটা কোর্সের। এই শর্ট ডিউরেশনের মাঝে যখন 1 মাসের উপর চলে যায়, যেখানে আমাদের ইফেক্টিভ লার্নিং হয় না, তো সেক্ষেত্রে আমার সাইড থেকেও সর্বোচ্চ সহযোগিতা থাকবে, আপনাদের সাইড থেকেও আসলে সর্বোচ্চ সহযোগিতা দরকার। সেই সহযোগিতার ভিতর কিন্তু এক্সট্রা লোড নেওয়া বা অ্যাসাইনমেন্ট এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনাদের একটু করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে যেভাবে চিন্তা করেছিলাম পড়ানো শুরু করব, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু আগাতে চাই। ফার্স্ট অফ অল, বায়োইনফরমেটিক্স আসলে যে আমরা বলি ডিএনএ সিকোয়েন্সিং বা এই জিনিসগুলো আসলে কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা একটা শর্ট একটা ভিডিও দেখব। আর তাহলে হচ্ছে আসলে আমাদের ওভারঅল কোর্স যে অবজেক্টিভ, সেটা সম্পর্কে একটা ধারণা হতে পারে। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ, অবভিয়াসলি। জি স্যার। ওকে, আমরা রেকর্ডিংটা অন করছি। ফাইন। আমাদের ওভারঅল টার্গেট থাকে হচ্ছে জিন সিকোয়েন্সটা বের করা। হ্যাঁ, তো এনি হাউ জিন সিকোয়েন্সটাকে অ্যাম্পলিফাইড করা হয়, সেখানে হচ্ছে আসলে হিট দেওয়া হয়, হিট দিয়ে ওভারঅল যেই আমাদের যে দুটো কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলা আলাদা করা হয়। ওকে, এরপর এখানে আসলে বিভিন্ন বায়োলজিক্যাল মেকানিজম ইমপ্লিমেন্ট করা হয়, যার মাধ্যমে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে জিন সিকোয়েন্সগুলোকে আলাদা করা। সো এটার প্রসিডিউরগুলো আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু পজ দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, এই যে এখানে রেড, ব্লু,
ইয়েলো, গ্রিন, এগুলা বলতে আসলে আপনারা কি বুঝতেছেন? এগুলো স্যার নিউক্লিওটাইড স্যার। ওকে, ঠিক আছে। আমি তো মানে এটা বায়োলজিক্যাল জিনিসপত্রগুলো বুঝি না। বেস বলছে স্যার, বেস মানে কি অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো বোঝাচ্ছে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ। যেহেতু ফ্রম দ্য ভেরি ফার্স্ট ক্লাস আমরা ওই সিদ্ধান্তে আসছি যে হচ্ছে বায়োলজিক্যাল জিনিসগুলো আমরা স্কিপ করছি, সো আমরা জাস্ট বুঝি যে হচ্ছে আমাদেরকে কিছু সেট অফ ক্যারেক্টার্স দেয়া আছে, হ্যাঁ। সেটা হচ্ছে এডনিন, এ স্ট্যান্ডস ফর অ্যাডনিন, হ্যাঁ, সি স্ট্যান্ডস ফর সাইটোসিন, সরি সিতে সাইটোসিন, সাইটোসিন, সিতে সাইটোসিন, হ্যাঁ। এ সি, তারপর কি জি, জিতে কি হয়? গুয়ানিন, গুয়ানিন, থাইমিন। এন্ড টি সিতে স্ট্যান্ডস ফর থাইমিন, হ্যাঁ। সো আচ্ছা, এর ভিতর পেয়ার করে কার কার পেয়ার আছে? অ্যাডেনিন, AT আর অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন স্যার। হ্যাঁ, এ এর সাথে টি এর পেয়ার এন্ড সি এর সাথে জি। সি এর সাথে জি এর পেয়ার, জি। এক্স্যাক্টলি। এই জায়গাটা এইখানটাতে কিন্তু আপনারা এই সেম জিনিসটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে, হ্যাঁ, ইয়েলোর সাথে কার পেয়ার করছে? গ্রিন। গ্রিনের পেয়ার, এন্ড রেড এর সাথে ব্লু, ব্লু এর Blue পেয়ার। pair. সো সো এই জিনিসগুলো এখানে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে একটা টার্মস দেখতে পাচ্ছি আমরা, ডিএনএ ফ্রেগমেন্টেশন, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। ফ্রেগমেন্টস অফ ডিফারেন্ট লেন্থ, হ্যাঁ। এই ডিএনএ ফ্রেগমেন্টেশনটা কি বলতে পারবেন? জাস্ট ইমাজিন, বা কি আনসারটা হইতে পারে একটু গেস করতে থাকেন। স্যার পৃথক করা, আলাদা আলাদা। ওকে, আমরা একটু চিন্তা করি। ওকে, এখানে আমরা কিছু সিকোয়েন্স দেখতে পাচ্ছি। হুম, এই সিকোয়েন্স গুলা আহ, আহ, কিভাবে আসলো পরবর্তীতে জিনিসটা একটু, এটাই হচ্ছে আসলে মেইন বিষয়টা আমাদের। যে সিকোয়েন্সটা আছে, দিস ইজ হাউ, হ্যাঁ, যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটাকে আমরা ফাইনালি কি করতেছি? মার্জ করতেছি, হ্যাঁ। এই যে পোর্শনগুলো আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা ফ্রেগমেন্টেড, হ্যাঁ। এই জিনিসগুলোকে আমরা ফাইনালি কি করতেছি? খেয়াল করে দেখেন, মার্জ করতেছি, হ্যাঁ। হ্যাঁ, এখন এইটাই হচ্ছে আমাদের ডিএন সিকোয়েন্সিং এর ডিএনএ সিকোয়েন্সিং এর মেইন টাস্ক। আমরা কিছু ফ্রেগমেন্টেড সিকোয়েন্স পাবো, সেটাকে মার্চ করে আমাদের ফাইনাল একটা সিকোয়েন্স বানাইতে হবে। তো বায়োলজিক্যাল পার্টটা যদি আমরা স্কিপ করি এই জায়গায়, হ্যাঁ, কিছু কেমিস্ট্রি কিছু পোর্শন রয়েছে এখানে, কম্বিনেশন অফ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। সো বাদ বাকি জিনিসগুলো যদি আমরা রিজলভ করি, হ্যাঁ, তো এরপর আমাদের টাস্কটা দাঁড়ায় যে কিভাবে জিনিসগুলোকে আমরা আসলে মার্চ করতে পারি, হ্যাঁ। এটাই এখন আমাদের সাব টাস্ক, বা যেটা নিয়ে আমরা এই মুহূর্তে ডিসকাস করব।
ওকে, সো ওভারঅল আমরা যেই ড্যাশ লাইন যেগুলো দেখছেন, এই ড্যাশ লাইনগুলো আসলে কি এক একটা জিন সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স যদি আমরা বলি, এই ডিএনএ সিকোয়েন্সগুলোকে আমাদেরকে এমনভাবে এই ডিএনএ সিকোয়েন্সগুলোর ভিতর কি হতে পারে, এগুলো আবার ওভারল্যাপ করতে পারে, একটা একটার সাথে ওভারল্যাপ করতে পারে। তো এই সিকোয়েন্সটা মেনটেন রেখে কিভাবে আমরা জিনিসটাকে সাজাইতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন টাস্ক। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই তাহলে এই জিনিসটা হয়তো ফার্দার আরেকটু ক্লিয়ার হইতে পারে। ওকে, এরকম যদি আমাদের তিনটা সিকোয়েন্স থাকে, একটা হচ্ছে এ এ এ, একটা হচ্ছে বি এ, একটা হচ্ছে এসি। হ্যাঁ, তাহলে মিনিমাম কত লেন্থের যদি স্ট্রিংটা হয়, আমি জাস্ট সরাসরি সিএস ফিল্ড থেকে বলছি, সিএস পার্সপেক্টিভ থেকে বলছি যে মিনিমাম কত লেন্থের স্ট্রিংটা হইলে এই সিকোয়েন্সটা বানানো সম্ভব যেখানে এই অর্ডারগুলা মেনটেন করে। স্যার 5 সিকোয়েন্স 5টা। ওকে, দেন আগে সিকোয়েন্সটা বলেন। স্যার বি এ এ এ সি। দ্যাটস ইট। সো এখানে আমরা বিএ পাচ্ছি, এরপর আমরা এ এ এ এ সিকোয়েন্সটা পাচ্ছি, তারপর আমরা এসি সিকোয়েন্সটা পাচ্ছি, এন্ড দিস ইজ কল্ড অ্যাসেম্বলিং। দিস ইজ কল্ড অ্যাসেম্বলিং। হ্যাঁ, আমাদের টাস্ক হচ্ছে যে ফ্রেগমেন্টেশনের পর যেই সিকোয়েন্সটা থাকবে সেই সিকোয়েন্সটাকে অ্যাসেম্বল করা। ওকে, এখন অ্যাসেম্বল যেটা করি, ইজ ইট পারফেক্ট? এটাই কি পারফেক্ট? নো, এটা পারফেক্ট না, এটা পারফেক্ট হওয়া সম্ভব না, বাট আমরা চাই এটাকে মিনিমাইজ করতে। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাইজ করা। জি স্যার। ওকে, সো এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন আপনারা অ্যাসেম্বলিং এর, যেখানে হচ্ছে তিনটা সিকোয়েন্স আছে, তো সেই তিনটা সিকোয়েন্সকে অ্যাসেম্বল করা হয়েছে। ওভারঅল তিনটা ফ্রেগমেন্টেড সিকোয়েন্স আছে, সেটাকে হচ্ছে আমরা অ্যাসেম্বল করে একটা সিঙ্গেল সিকোয়েন্সে কনভার্ট করেছি। ওকে, তো এখানে কয়েকটা টার্মস আছে। হ্যাঁ, একটা টার্মস হচ্ছে কভারেজ, একটা টার্মস হচ্ছে কভারেজ। কভারেজ মিনস হোয়াট, মানে হচ্ছে একটা পার্টিকুলার ইন্ডেক্সের জন্য বা একটা পার্টিকুলার পজিশনের জন্য আসলে কয়টা ক্যান্ডিডেট আছে, বা ওই পজিশনে আসলে কয়টা ক্যান্ডিডেট আছে, সেটাকে বলছি তার কভারেজ। ফর এক্সাম্পল, এইরকম সিনারিওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, পার্টিকুলার এখানে কয়টা ক্যান্ডিডেট, একটা, সো কভারেজ 1, এখানে 2টা, এখানে 3টা। হ্যাঁ, সো সিমিলারলি এটা হচ্ছে একটা কভারেজ। কভারেজ বলতে আসলে কি বোঝায়? কভারেজ বলতে বোঝায় যে ওই পার্টিকুলার, হ্যাঁ, ওই পার্টিকুলার পজিশনে আসলে মোট কয়টা আমাদের নিউক্লিওটাইড রয়েছে। হ্যাঁ, ওইটা বোঝায় হচ্ছে ওই পার্টিকুলার কভারেজ। সো আমরা যখন ওভারঅল অ্যাসেম্বল করব, আমাদের এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে যে আসলে ওই পজিশনটা থেকে কয়টা কভারেজ রয়েছে। সো শর্টগান সিকোয়েন্সিং সম্পর্কে আসলে আমরা খুব বেশি দেখব না, আমরা মোটামুটি এই পার্টিকুলার ওভারভিউ নিয়ে আমরা জাস্ট স্কিপ করে আমরা আসলে সিকোয়েন্সিং এ চলে যাচ্ছি। সো আমাদের টাস্ক হচ্ছে এখন মানে বেসিক্যালি আমাদের টাস্ক হচ্ছে এখন সিকোয়েন্সটাকে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করা,
অর্থাৎ যে গিভেন সিকোয়েন্সগুলো দেয়া আছে সেই সিকোয়েন্সগুলোকে মার্চ করে একটা সিঙ্গেল সিকোয়েন্সে কনভার্ট করা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই কাজগুলো করার জন্য আমরা সিএস ফিল্ড থেকে কিছু টার্মিনোলজি ব্যবহার করি। টার্মিনোলজি হচ্ছে যে ওভারঅল যেই লেটারগুলো পাবো সেই লেটারগুলো আসলে এসি জিটি এর ভিতর ইউজুয়ালি এর ভিতরই কোনো একটা ক্যারেক্টার হবে। ওকে, আর এর ভিতর পেয়ার যখন করবে, পেয়ার করবে কারা কারা, পেয়ার করবে এটি আর জিসি। সিজি আর জিসি, এই দুইটা পেয়ার থাকবে। ওকে, একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, এক্সাম্পল হিসেবে যদি আমরা খেয়াল করি, একটা এক্সাম্পল হচ্ছে জি সি জি এ সি জি টি সি সি। হ্যাঁ, আর আরেকটা এক্সাম্পল হচ্ছে জি সি জি এ, হ্যাঁ ওকে, এক্স যদি হয় আপনাদের জি সি জি এ সি জি টি সি সি, আরেকটা যদি হয় ওয়াই, সেটা লেন্থটা ডিফারেন্ট, লেন্থ হচ্ছে ধরেন এর থেকে কম, জি সি জি এ টি এ সি। ওকে ফাইন। এখন এই দুইটা স্ট্রিং এর ভিতর অ্যালাইনমেন্ট যদি আমরা নিয়ে আসি, তো দুই রকম অ্যালাইনমেন্ট হতে পারে, একটা হচ্ছে গ্যাপলেস অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে যেখানে গ্যাপ থাকবে। হ্যাঁ, তো এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যাপ সহ অ্যালাইনমেন্ট। তো এই গ্যাপ সহ অ্যালাইনমেন্টে আমরা এইরকম একটা পজিশনে বা এরকম ভাবে যদি আমরা অ্যালাইনমেন্ট করি তাহলে দেখা যাচ্ছে করসপন্ডিং স্ট্রিংগুলোর ভিতর মিসম্যাচ, হ্যাঁ করসপন্ডিং লেটারগুলোর ভিতর মিসম্যাচের অ্যামাউন্ট সবচেয়ে কম হয়। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে যে তাহলে দুটা মানে এমন একটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিংকে কম্বাইন করে আমরা এমন একটা স্ট্রিং বানাইতে চাই যেখানে তাদের করসপন্ডিং রিলেটিভ পজিশনগুলোও সেম থাকবে, হ্যাঁ, এবং ওভারঅল স্ট্রিং কাউন্ট মিনিমাইজ হবে, ওভারঅল স্ট্রিং কাউন্ট মিনিমাইজ হবে। হ্যাঁ ঠিক আছে, একটা ডিফারেন্ট এক্সাম্পল যদি আমি আপনাদেরকে প্রোভাইড করি, এ বি বি ডি, আরেকটা যদি হয় এ সি বি সি বি ডি। হ্যাঁ ওকে, এই দুইটা স্ট্রিং এর ভিতর কিভাবে স্ট্রিংটা মার্চ করে, কিভাবে স্ট্রিংটা যদি আমি আমরা ক্রিয়েট করি যেখানে তাদের করসপন্ডিং দুটা এই দুটা স্ট্রিংকে মার্চ করে আমাদেরকে নতুন একটা স্ট্রিং বানাইতে হবে, হ্যাঁ, যেখানে দুটা স্ট্রিং এর এদের রিলেটিভ পজিশন সেম থাকবে এবং স্ট্রিং এর সাইজটা
মিনিমাইজ হবে, স্ট্রিং এর লেন্থটা মিনিমাইজ হবে। প্রবলেমটা বোঝা গেছে? প্রবলেমটা হচ্ছে এই দুইটা স্ট্রিংকে মার্জ করে নতুন একটা স্ট্রিং বানাইতে হবে যেখানে ওভারঅল স্ট্রিং এর লেন্থ মিনিমাইজ হবে এবং এদের করেসপন্ডিং যে রিলেটিভ অর্ডার সেটা মেনটেন হবে। কোশ্চেনটা বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ, তাহলে সেই স্ট্রিংটা কি? ওকে, আমরা দেখতে পাচ্ছি এ আর এ ম্যাচ করতেছে, ফাইন রাখলাম। এখানে বি আর সি ম্যাচ করতেছে না। তো যাই হোক, আমাদের রেজাল্টের সুবিধার্থে আমরা এখানে সি দিলাম বা বি দিতে পারি, যেটাই দিতে পারি, সমস্যা নেই। এরপর বি আর বি ম্যাচ করে গেল। এরপর সি কে ওয়েট করলাম, এরপর বি, এরপর ডি। এরপর যদি এখানে আরো কিছু থাকতো, ফর এক্সাম্পল এখানে আছে ই, এখানে আছে এফ, সেটা আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি। এইভাবে অ্যাড করলে সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে তাহলে আমাদের দুইটা স্ট্রিংকে যখন আমরা নিয়ে আসি, একটু খেয়াল করে দেখেন, ব্যাপারটা এইরকমই দাঁড়াচ্ছে না যে এ, হ্যাঁ, তারপর বি, প্রথম স্ট্রিং এর জন্য লিখতেছি এটা ফাঁকা বি, তারপর এটা ফাঁকা, তারপর আবার বি, তারপর ডি, তারপর ই, অ্যান্ড ফাইনালি এই জিনিসটা তার ফাঁকা। আর নিচের স্ট্রিংটার ক্ষেত্রে এ, তারপর সি, বি এর সাথে বি ম্যাচ করেছে, তারপর সি, হ্যাঁ, এরপর কি আসতেছে বি, ডি, এরপর এটা ফাঁকা, এটা হচ্ছে এফ। হ্যাঁ, এই যে দুটা স্ট্রিংকে আমরা কি করেছি, এখানে দুইটা স্ট্রিংকে যদি আমরা এরপর মার্জ করি তাহলে কিন্তু আমরা এই স্ট্রিংটা পাই যেটা মিনিমাম, এবং এই যে দুইটা সাবসিকোয়েন্স, সেই সাবসিকোয়েন্স দুটাও কিন্তু পাওয়া যাচ্ছে। মাইন্ড ইট, এখানে আমরা কয়েকটা টার্মস ইউজ করব। একটা হচ্ছে সাবস্ট্রিং, একটা হচ্ছে সাবসিকোয়েন্স। হ্যাঁ, হ্যাঁ, তো সাবস্ট্রিং কোনটা? একটা স্ট্রিং এর সাবস্ট্রিং বলতে কি বোঝেন? ওই স্ট্রিং এর কোন একটা পার্টিকুলার অংশ। হ্যাঁ, ওই স্ট্রিং এর পার্টিকুলার কন্টিজিয়াস অংশ, কন্টিজিয়াস। সাবস্ট্রিংটা কি? কন্টিজিয়াস পার্ট, Yes. যে কোনো কন্টিজিয়াস পার্ট, এটা হচ্ছে সাবস্ট্রিং। ওকে, আর সাবসিকোয়েন্স কি? সাবসিকোয়েন্স কি? স্যার সিকোয়েন্সের একটা অংশ। এই সিকোয়েন্সের হ্যাঁ, একটা সাবসিকোয়েন্স বলেন তো। 1 2 3 এটা কি সাবসিকোয়েন্স? স্যার অর্ডারটা তো মেইনটেইন 1 3 2 সো এটা সাবসিকোয়েন্স না, সাবসিকোয়েন্সে অর্ডার মেনটেন করতে হবে। হ্যাঁ, কি মেনটেন করতে হবে? অর্ডার। সোজা কথা, সাবসিকোয়েন্স হচ্ছে সাবসেট, ইন্ডেক্সের সাবসেট। হ্যাঁ, যদি পার্টিকুলার কোনো ইন্ডেক্স এর সাবসেট পান, সাবসেটে কি জিনিসটা সর্টেড অর্ডারে থাকে, তাই না? ইন্ডেক্সের সাবসেট যদি পান তাহলে সেটা বলবো আমরা সাবসিকোয়েন্স। ইন্ডেক্সে যদি সাবসেট পাই সেটাকে কি বলবো আমরা? সাবসিকোয়েন্স। হ্যাঁ, সো এই কনসার্নে আমরা যেটা পাচ্ছি যে 1 2 3 এটা সাবসিকোয়েন্স হইতে পারে না। কেন? কারণ তার করসপন্ডিং ইন্ডেক্স হয়ে যাচ্ছে কি 1। ইন্ডেক্স যদি আমরা চিন্তা করি এ বি, উল্টা হয়ে গেছে আর কি। সো ইন্ডেক্স বা হচ্ছে রিলেটিভ অর্ডার মেনটেন করতে হবে সাবসিকোয়েন্সে রিলেটিভ অর্ডারটা মেনটেন হবে। আর সাবস্ট্রিং এ হবে টানা কন্টিজিউয়াস পার্ট একটা স্ট্রিং এর। ওকে, এর বাইরেও আরো দুইটা কনসেপ্ট আছে স্ট্রিং রিলেটেড, সেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। প্রিফিক্স বলতে কি বুঝি আমরা? আগে যেটা অ্যাড হয়। প্রথমটা ফিক্স থাকবে।
ওকে, আপনারা আমাকে একটু বলবেন যে এই গিভেন স্ট্রিং এর প্রিফিক্স কি কি। আমি সুবিধার জন্য এইভাবে লিখলাম এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এইখানে আপনারা আমাকে প্রিফিক্সটা বলবেন, এই স্ট্রিং এর প্রিফিক্স গুলা কি কি, আর এখানে হচ্ছে সাফিক্স, এই স্ট্রিং এর সাফিক্স গুলা কি কি। হ্যাঁ, এবিসিডি ই এফ এর প্রিফিক্স গুলা কি কি একটু বলবেন। স্যার এবিসি, A B C D E হ্যাঁ, প্রতিটাই কি সব আমি বুঝি নাই, আবার বলতে হবে। প্রিফিক্স কি একটাই হতে পারে নাকি সেভারাল প্রিফিক্স হওয়া সম্ভব? or Several it হতে পারে। depends or it depends on the length? এখানে কি ই পর্যন্ত প্রিফিক্স হবে? এ বি সি ডি ই এ বি সি ডি ই আর কোনো প্রিফিক্স আছে নাকি এই একটাই? স্যার ABC হইতে পারে। এ বি সি হইতে পারে, এ হইতে পারে স্যার। হ্যাঁ, তাহলে একটু কষ্ট করে কেন লিখতেছি না আমরা, একটু বলেন। স্যার এ এ এবি স্যার এ বি এবিসি, এ বি সি ডি এ বি সি ডি ই এ বি সি ডি, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এই সবগুলাই হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে এমন সাবস্ট্রিং যেগুলো শুরু হচ্ছে কোথায়, যার স্টার্ট হচ্ছে প্রথম থেকে। ক্লিয়ার? প্রিফিক্স এমন সাবস্ট্রিং যার স্টার্ট প্রথম থেকে। তাহলে সাফিক্স কি? স্যার এমন স্ট্রিং যার স্টার্ট শেষ থেকে। যার ফিনিশ শেষে। ও ওকে স্যার। এমন সাবস্ট্রিং যার ফিনিশ শেষে। সো সিমিলার ওয়েতে আমরা এখানে যদি সাফিক্স গুলা ডিটারমাইন করি, তো সাফিক্স গুলা কি কি? এফ, F EF, D F ডি ই এফ, C D F সি ডি ই এফ, B C D F ডি ই এফ, তারপর A B C D F এ বি সি ডি ই এফ। ক্লিয়ার? Yes. এই যে একটা এর মধ্যে একটা প্রিফিক্স পাইলাম, যে প্রিফিক্সটা পুরা স্ট্রিং এর লেন্থের সমান, এবং এমন একটা সাফিক্স পাইলাম যেই সাফিক্সটা কি পুরা স্ট্রিং এর লেন্থের সমান। এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলাই প্রপার। তাহলে এগুলা হচ্ছে প্রপার সাফিক্স, এগুলা হচ্ছে প্রপার প্রিফিক্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর মানে ওই স্ট্রিং লেন্থ যদি পুরোটাই পাওয়া যায়, এক্স্যাক্টলি ওই স্ট্রিং এর সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা প্রপার সাফিক্স বা প্রপার প্রিফিক্স বলবো না। আদারওয়াইজ বাদবাকি সবগুলোই আমরা প্রপার সাফিক্স বা প্রপার প্রিফিক্স বলবো। হ্যাঁ, মানে সোজা কথা, আমরা কিন্তু এখন আর বায়োলজিক্যাল কোনো সাইডেই নাই, আমরা এখন স্ট্রিং ম্যাচিং বা অন্য কিছুর দিকে আমরা সরাসরি চলে আসছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই জিনিসগুলা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের যেই সিকোয়েন্সগুলো দেয়া থাকবে, সেই সিকোয়েন্সগুলো থেকে সিকোয়েন্সগুলো মার্চ করে আমাদেরকে নতুন জিনোম সিকোয়েন্স যেটাকে বলি বা ডিএনএ সিকোয়েন্স, সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের আলটিমেট টাস্ক বা আলটিমেট গোল। যে কোনো ফ্রেগমেন্টেড জিন সিকোয়েন্স বা জিএনএ সিকোয়েন্স থেকে আমাদেরকে কম্বাইন্ড একটা জিন সিকোয়েন্স বা জিনোম সিকোয়েন্স আমাদেরকে স্যার বের করতে হবে। স্যার হ্যাঁ, বলেন। সেকেন্ড এক্সাম্পলটাতে স্যার আপনি অ্যাসিনক্রোনাস পেয়ারিং করেছেন। স্যার এখানে যেগুলা আনপেয়ার্ড যে এলিমেন্ট গুলো ছিল, ওগুলোকে আমরা এলিমিনেট কেন করলাম না? কোনটাতে? স্যার ওই যে যেখানে স্যার এ স্যার সেকেন্ড ইয়াটাতে আর কি, আপনি যেটা স্যার ড্র করেছেন এ এ বি সি ডি, এটা স্যার এর পরেরটা। এটা জি স্যার, এখানে আচ্ছা, এটা জাস্ট বেসিক ওয়েতে বোঝানোর জন্য। এখানে আসলে আমরা ওর করসপন্ডিং জিনিসগুলো আমরা আনি নাই। হ্যাঁ, আমরা জাস্ট এক্সাম্পলটা গ্যাপলেস এবং হচ্ছে
গ্যাপ অ্যালাইনমেন্টের ভিতর ডিফারেন্সটা বা হচ্ছে একটা গ্যাপলেস অ্যালাইনমেন্ট কেন প্রয়োজন সেটা বোঝানোর জন্য। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের হয়ে যায়। আপনি যদি এখানে এ দেন, তার পরবর্তী প্যারটা কি হবে, গ্যারান্টেড টু বি টি আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, মানে ওটা নিয়ে আমাদের আর ভাবার কোনো দরকার নেই, যেহেতু এটা কাপলিং করে এরা। হ্যাঁ, এরা কি করে কাপলিং করে, তাই না? এর সাথে টি এর কাপলিং আর সি এর সাথে জি এর কাপলিং। সো যে কোনো একটা যদি থাকে তার অপোজিট রিভার্সটা কি হবে সেটা ফিক্সড। ওটা নিয়ে আমাদের আসলে আর কোনো দ্বিতীয়বার ভাববার কোনো সুযোগ নাই। আচ্ছা। ওকে, ক্লিয়ার তো কনসেপ্টটা নাকি? স্যার মোটামুটি দেখতে হবে নিজেদের স্যার। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে যখন আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট গুলা করবো, হ্যাঁ, এর জন্য আমাদের বেশ কিছু টেকনিক রয়েছে আর কি। একটা টেকনিক রয়েছে ডাইনামিক প্রোগ্রামিং বেসড। হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং এর ভিতর বেশ কিছু জিনিস রয়েছে। ডাইনামিক প্রোগ্রামিং যেটা, এর ভিতর আপনি এলসিএস একটা পার্ট হইতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের ওই যে গ্যাপ অ্যালাইনমেন্ট ওর গ্যাপলেস অ্যালাইনমেন্ট হইতে পারে, এডিট ডিস্টেন্স বেসড হইতে পারে। হ্যাঁ, এডিট ডিস্টেন্স বেসড হইতে পারে, আর হ্যামিং ডিস্টেন্স বেসড হইতে পারে। এই জিনিসগুলা কিন্তু আসলে আমরা দেখবো, সবগুলাই আমরা দেখবো। ডাইনামিক প্রোগ্রামিং এর এই পার্টগুলা আমরা প্রত্যেকটাই দেখবো। পাশাপাশি আমাদের স্ট্রিং সার্চিং বা স্ট্রিং ম্যাচিং রিলেটেড যে অ্যালগোরিদম গুলা আছে, সেই অ্যালগোরিদম গুলাও কিন্তু আমরা দেখবো এই জায়গায়। ওকে, সো আমরা একটু আগাই। হ্যাঁ, ওকে। সো অনেক ইয়ের ভিতর আমরা আপাতত ফার্স্টে এডিট ডিস্টেন্স বেসড অ্যালগোরিদমটা দেখবো, পাশাপাশি হ্যামিং ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম গুলাও দেখবো। এই জিনিসগুলো আসলে one of the most easiest things in CS. Okay, fine. So এটা মনে হয় আগের এক্সাম্পলের কন্টিনিউশন, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো দুইটা স্ট্রিং যদি দেয়া থাকে, হ্যাঁ, তাদের অ্যালাইনমেন্ট আমাদেরকে বের করতে হবে। একটা স্ট্রিং দেয়া আছে সিজি, এই স্ট্রিংটা, আরেকটা স্ট্রিং দেয়া আছে এইটা। এই দুইটা স্ট্রিং এর ভিতর আসলে অ্যালাইনমেন্টটা কি হইতে পারে সেটা আপনারা একটু খাতা কলমে ক্যালকুলেট করেন, খাতা কলমে। একটা স্ট্রিং হচ্ছে সিজি টিসিসি জিএএ জিটিজি, আরেকটা হচ্ছে টিএ সিজিএএ। এই দুইটা স্ট্রিং এর ভিতর অ্যালাইনমেন্ট আপনারা একটু খাতা কলমে ক্যালকুলেট করেন। বের করতে পারছেন?
স্যার সিজিটি। আচ্ছা, আপনারা একটু আমাকে একটু এই সিকোয়েন্স গুলা বলে আমাকে একটু সাহায্য করেন। আচ্ছা বলছি, বলেন। সিজি সি জি টিসিসি ই সি সি জিএ জি এ এজি এ জি টিজি টি জি। আরেকটা সিকোয়েন্স কি ছিল? টিএ। আমি একটু উপরে লিখি এটা, হ্যাঁ। জি স্যার। টি এ সিজি সি জি ডাবল এ। ডাবল এ। ফাইন। হ্যাঁ, কিভাবে ম্যাচ করিয়েছেন? স্যার আমরা তো মানে নিচে টোপ লেখা ম্যাচ করছিলাম, বাট মনে হয় না হয়েছে। আপনি যদি একটু স্যার বুঝাই দিতেন এটা। আমার কাছে মনে হচ্ছে এইরকম একটা কিছু হইতে পারে, হ্যাঁ, যে টি এর সাথে টি এর ম্যাচ করবে, এ এর ম্যাচ পাচ্ছে না, সো এ সামহাও হয়তো এইদিকে কোথাও যাবে। তারপর সি এর সাথে সি এর ম্যাচ করবে, এটা ম্যাচ করা তো যাচ্ছে না। তারপর জি এর সাথে জি এর ম্যাচ করবে, হ্যাঁ, এখানে হয়তো আসবে, জি এর সাথে জি এর ম্যাচ হবে, এরপর এর সাথে এর ম্যাচ হবে, এই জিনিসগুলা ফাঁকা থাকবে, এই জিনিসগুলো ফাঁকা থাকবে। সো সামহাও এখানে একটা ফাঁকা ধরে আমরা এরকম একটা অ্যালাইনমেন্ট এনশিওর করতে পারি। হ্যাঁ, এখানেও একটা ফাঁকা ধরে এরকম একটা অ্যালাইনমেন্ট এনশিওর করতে পারি। হ্যাঁ, ম্যাচিংটা খেয়াল করে দেখেন, এইরকম। রাইট? এখন কথা হচ্ছে যে এই রকম যে ম্যাচিং হইলো, ফার্স্ট অফ অল আমরা গ্যাপলেস বা হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট এই জিনিসটা সম্পর্কে কিছু জানি না বা এই মুহূর্তে কিছু বুঝিও না, বাট আমরা এইটুকু বের করতে চাই যে এই দুইটা সিকোয়েন্স, সোজা কথা, এই দুইটা স্ট্রিং এর ভিতর আসলে এক্সাক্ট কতটুকু সিকোয়েন্স ম্যাচ করে, কতটুকু সাবসিকোয়েন্স ম্যাচ করে, যেটাকে আমরা বলি লংগেস্ট কমন সিকোয়েন্স। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এই যে যারা যারা এক্স্যাক্টলি ম্যাচ করলো, গ্যাপলেস বাদ, গ্যাপ পোর্শনগুলা বাদ, যারা যারা পার্টিকুলারলি ম্যাচ করলো, এই জিনিসগুলোকে যদি আমরা নিয়ে কনসিডার করি, এ সি জি এ এ গ্যারান্টেড টু বি, হ্যাঁ, এই যে টি সি জি এ এ, খেয়াল করে দেখেন এই দুইটা সিকোয়েন্সের এলসিএস, এই সিকোয়েন্সটা একটু মেজার করে তারপর আমাকে ভেরিফাই করে আমাকে আনসারটা জানান। লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, লংগেস্ট কমন, দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বলতে আমরা আসলে কি বুঝি? দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বলতে এমন একটা সিকোয়েন্সকে বুঝি যেই সিকোয়েন্সটা সাবসিকোয়েন্স হিসাবে ওই দুইটা স্ট্রিং এর ভিতরেই এক্সিস্ট করে এবং গ্যারান্টেড টু বি এর লেন্থটা ম্যাক্সিমাইজড, মানে এর থেকে বেশি লেন্থের কোনো সাবস্ট্রিং বানানো, মানে এর থেকে বেশি লেন্থের কোনো সাবসিকোয়েন্স বানানো সম্ভব না। ওকে, আবার রিকেপ করছি, হ্যাঁ। তো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কাদের হয়? লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কাদের হয়? কার কার লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করি আমরা? একটু রেসপন্স করেন প্লিজ। স্যার স্ট্রিং এবং সাবস না, দুইটা গিভেন স্ট্রিং এর, দুইটা গিভেন স্ট্রিং যখন আমরা মিল স্ট্রিং পাবো সেটা হচ্ছে যে বুঝি নেই বুঝতে পারি নাই। দুটো স্ট্রিং এ যখন আমরা কমন ইয়েটা পাবো তখন সেটাই হবে আর কি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, যেটা এখানে টি টি সি সি জি জি এ। ওকে, আমি আপনাদের মাথা থেকে কয়েকটা জিনিস বের করে দিই। ফার্স্ট অফ অল সিসিজিই, তারপর হচ্ছে যে মানে এসিজিটি, আমরা বায়োলজিক্যাল কনসেপ্টে নাই, আমরা বায়োলজিক্যাল কনসেপ্ট থেকে টোটালি বের হয়ে আসছি। বায়োলজিক্যাল সেক্টরে থেকে টোটালি বের হয়ে আসছি। বের হয়ে বায়োলজিক্যাল সেক্টর থেকে যে ইনপুটটা পাইছি সেই ইনপুটটাকে আমরা সিএস পার্সপেক্টিভ থেকে এখন প্রসেস করা শুরু করব। রেজাল্ট যেটা পাবো সেটা অবভিয়াসলি আবার বায়োলজিক্যাল হবে, ইনপুটটাও আমার বায়োলজিক্যাল কিছু একটা, বাট এখন এই জিনিসপত্রগুলা আমরা সিএস
ফিল্ড থেকে চিন্তা করি, সিএস ফিল্ড থেকে চিন্তা করলে এগুলা স্ট্রিং এর বাইরে আর কিছু না। ওকে, স্ট্রিং এর বাইরে আর কিছুই না। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে কাপলিং করে পেয়ার করে, আমাদের তো এটা নিয়ে চিন্তা করার দরকারই নাই। আমরা এটাকে প্রসেস করে সামহাও তো একটা স্ট্রিং পাবো। হ্যাঁ, তাহলে তার কাপলিং বা করসপন্ডিং পেয়ারটা কি হবে? ভাইস ভার্সা হবে। হ্যাঁ, টি এর ভাইস ভার্সা এ হবে, এ থাকলে টি হবে। সো এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকারই নেই। আর ওকে, তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কি বললেন আপনি? হয়তো যে জিনিসটা বলছেন সেটা মেবি কারেক্ট, বাট ক্লিয়ার না আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা 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 দিয়ে ডিফারেন্ট কিছু বোঝারও সুযোগ থাকতে পারে। আবার একটু রিক্যাপ করেন। স্যার দুইটা প্রোভাইডেড স্ট্রিং এর মধ্যে যে কমন এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে যদি আমরা এনলিস্ট করি তাহলে সেটাই হবে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সে কমন সিকোয়েন্স গুলা কমন তো বুঝলাম, কমন এলিমেন্ট যেগুলো আছে এবং যেগুলো অর্ডার্ড পেয়ারে থাকবে সেগুলোকে যদি স্যার আমরা সিকোয়েন্সিয়ালি এনলিস্ট করি তাহলে সেটাই হবে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। একটু ভুল আছে। কমনগুলোর মধ্যে যেটা লেন্থ There can be thousands of such sequence. There can be thousands of such sequence. হ্যাঁ, এদের ভিতর যেটা লেন্থ সবচেয়ে বেশি সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রবলেমটা এনপি হার্ড, হ্যাঁ, এনপি হার্ড প্রবলেম, বাট ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং একটা কিছু লিমিটেড কনস্ট্রেইনের ভিতর থেকে আমরা প্রবলেমটাকে মোটামুটি স্ট্রিং এর লেন্থ স্কোয়ার কমপ্লেক্সিটিতে সলভ করতে পারি। একটা স্ট্রিং এর ধরে নিচ্ছি একটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে n, আরেকটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে m। তাহলে আমরা এই জিনিসটাকে n ইন্টু m কমপ্লেক্সিটিতে সলভ করতে পারি। আর আমরা যদি এই যে অল পসিবল হ্যাঁ কমন সিকোয়েন্স বের করতে চাই তাহলে তার কমপ্লেক্সিটি কত পড়ে? 2 টু দি পাওয়ার n। এটা এগ্রি করেন নাকি করেন না? So 2 to the power n or 2 to the power n minus 1? হ্যাঁ, ওকে। n মাইনাস 1 কি উপরে -1 না নিচে -1? So নিচে -1. ডাজ ইট ম্যাটার? জি স্যার, বুঝতে পারছি। সো এই কমপ্লেক্সিটিতে যাওয়া যাবে না, বা আমরা এটা আসলে সলভ করতে পারবো না। 2 টু দি পাওয়ার n বললেও কিন্তু শেষ হচ্ছে না। 2 টু দি পাওয়ার n হচ্ছে একটা স্ট্রিং এর সাবসিকুয়েন্স জেনারেট করার কমপ্লেক্সিটি। এরপর সেইটা আবার এর ভিতর আছে নাকি নাই সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সো এটা আসলে খুবই আনরিয়েলিস্টিক একটা সলিউশন। তো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? স্যার কমপ্লেক্সিটির ব্যাপারটা বুঝেন নাই। ওকে, ফাইন। তাহলে একটা সহজ সলিউশন কি হইতে পারে? একটা সহজ সলিউশন হইতে পারে যে এক্স স্ট্রিং এর অল পসিবল কি করব? সাবসিকুয়েন্স জেনারেট করব। এক্স স্ট্রিং এর অল পসিবল সাবসিকুয়েন্সটা কি হইতে পারে? আসলে একটু ভালো করে খেয়াল করে দেখি। সাবসিকুয়েন্স কি আসলে ইন্ডেক্সের সাবসিকুয়েন্স, তাই না? ইন্ডেক্স গুলা কি 1 2 3 4 5 6, এই 6টা ইন্ডেক্সের এই তো সাবসিকুয়েন্স। এর বাইরে তো কিছু আসবে না? আসবে? জি না স্যার। তাহলে এই 6টা স্ট্রিং, এই 6টা ইন্ডেক্সের সাবসিকুয়েন্স কত হবে? 2 টু দি পাওয়ার 6 ইনক্লুডিং ফাঁকা সেট। 2 টু দি পাওয়ার 6 ফাঁকা সেটকে যদি এলিমিনেট করি 2 টু দি পাওয়ার 6 -1। হ্যাঁ, মানে একটা সাবসিকুয়েন্স যদি বলি 1 3 5, এটা করসপন্ডিং স্ট্রিংটা কত? টি 1 3 সি a এ।
বুঝতে পারছি যে সাবসিকোয়েন্স কেন আমরা টু টু দি পাওয়ার এন বলতেছি, সাবসেট কেন আসলো, সাবসিকোয়েন্স থেকে সাবসেট আসছে, যে সাবসিকোয়েন্স আসলে সাবসেটের বাইরে কিছু না। সো এরকম একটা সাবসিকোয়েন্স টিসিএ, এখন আপনারা খুঁজে বের করবেন যে টিসিএ এখানে সাবসিকোয়েন্স হিসেবে এক্সিস্ট করে নাকি করে না। খুঁজতে থাকলেন টি পান কিনা, টি পাইছেন, ওকে ফাইন, একটা পেয়ে গেলাম টি। টি এরপর কোনটা খুঁজবেন, সি পান কিনা, সি পাইছেন। হ্যাঁ, এরপর কোনটা খুঁজবেন, এরপর দেখবেন এ পান কিনা, এ পাইছেন। টি সি এ, সো সাবসিকোয়েন্স হিসেবে এটা এক্সিস্ট করে। হ্যাঁ, বললেন যে 3 লেন্থের একটা পাইলাম, এরপর আপনি আবার হয়তো ডিফারেন্টলি ট্রাই করবেন, আবার হয়তো ধরেন আপনি খুঁজতেছেন টি সি এ পান কিনা, টি পাইলেন, সি পাইলেন, এ পাইলেন, আবার এ পাইলেন। তার মানে কি শুধু টু টু দি পাওয়ার এন গেলেই হচ্ছে না, তার সাথে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর লাগতেছে যে এর ভিতরে এটা এক্সিস্ট করে নাকি করে না, তার জন্য আবার একটা সার্চিং এর একটা কমপ্লেক্সিটি আছে, যেটার যেহেতু স্ট্রিং এর লেন্থ এম, ওর কেসে আমরা সেটাকে ধরতেছি এম। ক্লিয়ার? টু টু দি পাওয়ার এন ইন্টু এম, এরকম একটা কমপ্লেক্সিটি তার আছে, হুইচ ইজ আনরিয়েলিস্টিক ফর সলভিং দিস প্রবলেম। ক্লিয়ার? জি স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ, সো এই প্রবলেমটাকে আমরা তখন এলসিএস ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারি। এলসিএস প্রবলেমটা মানে এটা একটা ক্লাসিক্যাল ডাইনামিক প্রোগ্রামিং সলিউশন। এই সলিউশনটা সম্পর্কে আপনাদের জানা আছে কার কার? এলসিএস স্যার জানা নাই, ভুলে গেছি। এনিওয়ান, কে কে জানেন এলসিএস সম্পর্কে? এটা কি এনপি হার্ট প্রবলেম স্যার? ও এনপি হার্ড বা এনপি কমপ্লিট এই জিনিসটা আমি ভালো বুঝি না, আপনারা এইভাবে না বলে একদম সহজ খাস বাংলা ভাষায় বলেন যে হচ্ছে এই এলসিএস, এই টার্মসটার সাথে আপনাদের পরিচিতি আছে নাকি নাই? না স্যার, নাই, পরিচয় নাই স্যার। সাবসিকুয়েন্স পর্যন্ত আগে মানে এতটুকু পড়া হয়েছে হয়তো বা জানা, মানে পড়ার ভিতরে ছিল বা এরকম কিছু, বাট লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বা এলসিএস এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই এলসিএসটা একটু দেখবো যে এলসিএসটা কিভাবে কাজ করে। ওকে, তাহলে এলসিএস সলভ করার জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা একটু সিমুলেট করতে করতে জিনিসগুলো দেখবো। 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমাকে একটু শিফটিং এর সুযোগ দিবেন। স্যার কি আছেন স্যার?
হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা আজকে কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো স্যার? আর বেশিক্ষণ লাগবে না, এটা অল্প কিছুক্ষণ আমাদের দেখলেই হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, তো এলসিএস করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের আমাদের এটা নিতে হবে, এই ব্রাউজারটা। আমরা টেবুলার ফরম্যাটে আমরা এলসিএসটা কমপ্লিট করব। টেবুলার ফরম্যাট, টেবুলার ফরম্যাট মানে হচ্ছে আমরা একটা টেবিলের ওকে, আমাকে এক্স স্ট্রিং যেটা ছিল সেটা আমাকে একটু আবার বলবেন আপনারা, হ্যাঁ? আমি মুছে ফেলেছি যেহেতু, আমাকে একটু আবার বলবেন। আমরা টেবুলার ফরম্যাটে টেবিলের রো বরাবর একটা স্ট্রিংকে লিখবো আর কলাম বরাবর আরেকটা স্ট্রিংকে লিখবো। হ্যাঁ, ফাইন। আরেকটা স্ট্রিং কি ছিল আমাদের? এক্সেটটা স্যার? হ্যাঁ স্যার এক্স ছিল সিজি স্যার, ওপরে আছে এক্সেটটা, আর ওয়েটটা মনে হয় মুছে। হ্যাঁ, যেটা মুছছি সেটা বলেন। ওয়েট ছিল টি এ বলেন। টি টি এ এ সিজি সি জি ডাবল এ। ডাবল এ। ওকে, আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন, সেটা হচ্ছে যে লেটস এজিউম, আমি ডিফারেন্ট কালার ব্যবহার করি এখন, যে এই বরাবর স্ট্রিংটা হচ্ছে এক্স, এই বরাবর স্ট্রিংটা হচ্ছে ওয়াই। ওকে, ওয়াই এর লেন্থ যদি 0 হয় তাহলে এলসিএস কত? জিরোই হওয়ার কথা না? ওয়াই এর লেন্থ যদি 0 হয় তাহলে এলসিএস হচ্ছে 0, সে যাই হোক না কেন, এলসিএস 0। এক্স এর লেন্থ যদি 0 হয় তাহলে এলসিএস কত? 0। কারণ তাদের ভিতর কমন কিছু পাবে না। ফাইন, এখন এইবার আমরা রো ওয়াইজ ফিল আপ করতে করতে আগাবো। ফাইন, দুইটা জিনিস ঘটতে পারে। রো ওয়াইজ বলতে যে কোনো একটা সময়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা পজিশন ফিক্স করব, ধরলাম এই পজিশনটা হচ্ছে এই পজিশনটা, তাহলে এই বরাবর কোন এলিমেন্টটা আছে, এই কলাম বরাবর, এই যে যেখানে আমি রেড মার্ক করেছি তা সেই কলাম বরাবর কোন এলিমেন্ট আছে? জি। জি। আর রো বরাবর কোন এলিমেন্ট আছে? সি। সি। এই দুইটা এলিমেন্ট যদি ম্যাচ করে তাহলে তার রেজাল্টটা আসবে আগের রো এবং আগের কলাম। তাহলে কোথা থেকে আসবে? এইখান থেকে রেজাল্টটা আসবে, যোগ 1, যে এই পর্যন্ত যতটুকু সাবসিকুয়েন্স পেয়েছি, লংগেস্ট সাবসিকুয়েন্স ছিল, তার সাথে 1 যোগ হবে। ফাইন, এখানে কি দেখতে পাচ্ছি তারা ম্যাচ করতেছে? ম্যাচ করতেছে না। তাহলে যেহেতু ম্যাচ করতেছে না, তাহলে সেই রেজাল্টটা কোথা থেকে আসবে? আইদার সেটা তার আগের রো অথবা আগের কলাম, এই দুইটার থেকে যে কোনো একটা আসবে। অর্থাৎ আইদার সেটা এখান থেকে আসবে অথবা এখান থেকে আসবে, এই দুইটা এক জায়গা থেকে আসবে। এখন কোনটা নিব, কোনটা আমরা নিব? আমাদের ভ্যালু বড় হবে যেটা বড় হবে সেটা নিব। যদি সমান হয়, স্যার, সমান হলে উপরেরটা। সমান হলে উপরেরটা নিব।
স্যার এটা অ্যালগরিদমের ইয়েতে ছিল স্যার, এসছিলাম এলসিএস। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অ্যালগরিদমে ছিল এবং এই জায়গায় এটার একটা ইমপ্যাক্ট রয়েছে। ক্লিয়ার? যদি সমান হয় তাহলে উপরের থেকে আমাদের এই এলিমেন্টটা আসবে। ওকে, তাহলে আমরা সিমিলার ওয়েতে এই জিনিসটা ফিল আপ করতে থাকি। সো এখানে যদি দেখি এখানে কি ছিল, টিআরসি সিমিলার না, তাহলে কোথা থেকে আসবে? 0। কোথা থেকে আসলো? এখান থেকে আসলো। ম্যাচ করে নাই, 0 কোথা থেকে আসলো? এখান থেকে। ম্যাচ করছে, তাহলে 1 কোথা থেকে আসবে? এখান থেকে। ম্যাচ করছে? করে নাই, 1 কোথা থেকে আসবে? ম্যাচ করে নাই 1, দেখতে হবে কোনটা বড়, এটা বড়। ম্যাচ করছে? করে নাই, 1 কোথা থেকে আসবে? এখান থেকে। ম্যাচ করে নাই 1 এখান থেকে। ম্যাচ করে নাই 1 এই জায়গা থেকে, 1 এখান থেকে, 1 এই জায়গা থেকে। এখানে দেখতে পাচ্ছি ম্যাচ করেছে 1। ম্যাচ যেহেতু করেছে, কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। ওকে, লাস্টটাও ম্যাচ করে নাই, কোথা থেকে আসবে? তার বাম পাশ থেকে আসবে। ক্লিয়ার? জি স্যার। স্যার 0 থেকে 1 কিভাবে হলো? কোন ইন্ডেক্সের কথা বলছেন? স্যার লাস্ট ইন্ডেক্সের আগের ইন্ডেক্সে এই জায়গায় 0 থেকে 1। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম, এইটুক পর্যন্ত এলসিএস বা এই ঘর বলতে, এই ঘরে 0 বলতে আসলে কি বোঝায়? এই ঘরে 0 বলতে বোঝায়, খেয়াল করে দেখবেন, আমি ডিফারেন্ট কালার ব্যবহার করি। এটা বলতে বোঝায় এই পোর্শন এবং এর আগের পোর্শনের এলসিএস 0। এর আগে যাই থাকুক না কেন, তাদের ভিতরে এলসিএস 0, এইটা বোঝায়। এই ঘরে 0 বলতে কি বোঝায়? যে এর আগের পোর্শন থেকে এই পোর্শন এইটুক পর্যন্ত এলসিএস 0। ক্লিয়ার? এই পর্যন্ত এলসিএস 0 ছিল, আর এখন একটা ম্যাচ পেয়ে গেছে, সো ইট ইজ 1। ওকে স্যার। সিমিলার ওয়েতে এখানে 0 আসবে, দাগগুলো আপনারা আশা করি টেনে নিতে পারবেন। এখানে কত আসবে? 1 1 1 1, আর এখানে এসে কত হয়ে যাবে? সেটা 2 হবে। হ্যাঁ, এখানে এসেও 2 হবে। এটা ডাইরেকশনটা কি হবে? 1 এখান থেকে। হ্যাঁ, ম্যাচ করলে আগের পাশ থেকে আসবে। এটাও 2 এই পাশ থেকে, এটাও 2 এই পাশ থেকে, এটাও 2 এই পাশ থেকে। এইবার এখানে আসেন, এখানে এসে 1 হবে। কোথা থেকে আসবে? এখান থেকে। 1 এই পাশে, এখানে কি আসলো? 1। নাও এটা এই পাশে, এখানে কি আসবে? 2 আসবে এখান থেকে, 2 আসবে এখান থেকে, 2 এই পাশ, 2 এদিকে, 2 এদিকে, 2 2 2। এখানে যখন আসবে তখন এখানে আসবে 1 এদিক থেকে, 2 এখান থেকে। সো 2 2 2 এইখানে যখন আসবে তখন হয়ে যাবে কত? 3 এই পাশ থেকে। একটু খেয়াল করেন, এখানে 2 বলতে কি বোঝাচ্ছে? এইটুকু রেঞ্জ এবং এইটুকু রেঞ্জের এলসিএস 2, এটা বোঝায়। একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, টিএসি এবং এই যে টিএসি, এই দুইটার এলসিএস কিন্তু 2। সো গ্যারান্টেড আমরা ছোট পোর্শনের রেজাল্টটা আগে বের করতেছি, এরপর সেটার উপর ডিপেন্ড করে আমরা বড় পোর্শনের রেজাল্ট বের করতেছি। ক্লিয়ার জিনিসটা? সো এখানে 3, এখানে 3, এখানে কত আসবে? 3, বাট এই জায়গা থেকে আসবে। এখানেও 3 এদিক থেকে, এখানেও 3 এদিক থেকে। সো এরপর যখন এই জায়গায় যাব, 1 2 2 2 2 3, এখানে যখন এই জায়গায় আসলো তখন কোথায় গেল? 4 এটা 4 আসবে স্যার। 4
4 4 নাও কাম হিয়ার কত আসবে 1 1 2 2 2 2 কত আসবে এটা 3 3 এখানে আসবে 4 এখানে আসবে কত 4 years 5 5 5 এখানে আসবে 5 5 এখানে আসবে 5 5 এখানে আসবে 5 ফাইনালি আমাদের যেহেতু ম্যাক্সিমামটা এখানে আমরা দেখতে পাচ্ছি 5 কোন দিকে যাব এখানে চলে আসবো যাইতে যাইতে এখানে যেখানে আমরা কোর্স পাবো হ্যাঁ সেটা হচ্ছে আমরা পিক করব যেখানে আমরা বাঁকা পাবো অ্যারো পাবো তার মানে এটা পিক করতেছি তার মানে কোনটা পিক করতেছি এ A এখানে একটা বাঁকা পাইলাম তার মানে এটা পিক করতেছি এখানে একটা বাঁকা পাইলাম তার মানে কি পিক করতেছি এটা পিক করলাম এখানে একটা বাঁকা পাইলাম এটা পিক করলাম এখান থেকে এইটা একটা আমি একটু ভুল করেছি মনে হয় এই জায়গাতে তো এখানে পাশের টুটা হ্যাঁ এই টু পিক করেছি হ্যাঁ খেয়াল করে দেখবেন এই টু পিক করেছি এই টু পিক করেছি হ্যাঁ এই টু এর কাছ থেকে এখানে গেলাম বাট এই ওয়ানটা কোথা থেকে আসছিল এই ওয়ানটা মনে হয় এখান থেকে আসছিল স্যার উপর থেকে আসছিল স্যার হ্যাঁ সো এটা পিক করিনি বাট যেই ডাইরেকশনে চলে যাব এই ওয়ানটা আমাকে বলতেছে এই ডাইরেকশনে যাইতে এরপর বলতেছে এখানে যাইতে এখানে গিয়ে এটা পিক করলাম মানে সোজা কথা যেখান থেকে রো যাবে মানে যেখান থেকে অ্যারো যাবে সেটা পিক করব তাহলে ফাইনালি আমরা এলসিএস পাবো টি সি জি এ এ এই পাঁচ লেন্থের টি সি জি এ এ টি সি জি এ এ সো এটা পাওয়ার সুবিধা কোথায় এটা পেলে আমাদের সুবিধাটা কোথায় হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে আমাদের ওই যে অ্যালাইনমেন্ট গ্যাপলেস অ্যালাইনমেন্ট গ্যাপ কোথায় দিব এই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে যাব যে হ্যাঁ এখান থেকে তো আমরা এই কয়েকটা জিনিস পাই তো এই কনসেপ্টটা বোঝা গেছে একটু খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাচ করাই দিছি তাদের ভিতর যেই ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গায় যেগুলো মিসি বা যেগুলোকে আমরা বসাইতে পারিনি সেই জিনিসগুলো আমরা করসপন্ডিং ওয়েতে বসায় দিব হ্যাঁ তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে পাইছি কোনগুলা টি তারপর সি তারপর জি এ এ অর্থাৎ হ্যাঁ তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা তাহলে কি দাঁড়াবে অ্যালাইনমেন্টটা দাঁড়াবে এরকম একটু সাইজটা ছোট করি আমাদের অ্যালাইনমেন্টটা ফাইনালি দাঁড়াবে যে খেয়াল করে দেখেন সিজি সি আচ্ছা আমরা বড়টা আগে লিখে নিই রেড কালার ইউজ করি সেটা সুবিধা হবে সি জি টি সি সি জি এ এ জি টি সি এর ভিতর ম্যাচ পাইছি কোনগুলা কি ম্যাচ পাইলাম স্যার লাস্টে জি ছিল আবার ও এটা জি হবে না স্যার সি এর জায়গায় জি ঠিক আছে ম্যাচ পাইছি কোনগুলা টি এর ম্যাচ পাইছি টি এর সাথে টি সি এর সাথে সি জি এর সাথে জি এ এ এর সাথে এ এ তাহলে এখান থেকে বাদ গেছে কোনগুলা হ্যাঁ বাদ গেছে কোনটা এ বাদ গেছে এ কার পর বাদ গেছে টি এর পর সো এই জায়গায় একটা এ অ্যাড হবে টি এই রিজনের ভিতর যে কোনো এক জায়গায় অ্যাড করলেই হবে গ্যাপ এখানে ফাঁকা আসবে হ্যাঁ আর কোথাও কিছু আছে আর কোথাও কিছু আছে আছে নাই তাহলে খেয়াল করে দেখেন ওভারঅল স্ট্রিং এর লেন্থ আগে যা ছিল তার থেকে জাস্ট এক বাড়বে এক বেড়ে এটা কত হয়ে যাচ্ছে তাহলে ফাইনালি হয়ে যাচ্ছে সি জি টি এ যেহেতু এ অ্যাড করেছি আমরা কেন এ অ্যাড করেছি কারণ এই এটাকে অ্যাকোমোডেট করতে হবে এই জন্য এবং সেটাকে কার পরে অ্যাকোমোডেট করব এই টি এর পরে অ্যাকোমোডেট করব ক্লিয়ার টি এর পরে
টি এর পরে কি এর সি এর পরে add আগে, করতে হবে? টি এর পরে সি এর আগে যে কোনো জায়গায় অ্যাড করলেই হচ্ছে। টি এর পরে সি এর আগে, কোন সি এর আগে? এই সি, এই সি এর আগে। টি এর পরে সি এর আগে অ্যাড করলেই হচ্ছে যে কোনো জায়গায়, ওয়েদার আপনি সেটা এই জায়গায় অ্যাড করেন। হ্যাঁ, আচ্ছা আমরা শেষ করি। সি, সি, জি, এ, এ, জি, টি, জি, এটা একটা সিকোয়েন্স। আর এই যে বললাম যে টি এর পরে সি এর আগে, কোন সি এর আগে? সেকেন্ড সি এর আগে। কোন সি এর আগে? সেকেন্ড সি এর আগে অ্যাড করলেই হচ্ছে, সেকেন্ড সি এর আগে অ্যাড করতে হবে। হ্যাঁ, সো আরেকটা সিকোয়েন্স হইতে পারে আপনারা যদি এভাবে লেখেন যে সি, জি, টি, টি এর পর এখানে অ্যাড করবেন না, তাহলে এখানে সি দিলেন, এ, সি, এই যে টি এর পরে সেকেন্ড সি এর আগে অ্যাড করতে হবে, বাদ বাকি যা ছিল তা তো আগের মতোই। বুঝে গেছে? সো দেয়ার ক্যান বি থাউজেন্ডস অফ সাচ অ্যালাইনমেন্ট, বাট আমাদেরকে আমরা যদি এলসিএস জানতে পারি তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে কিভাবে জিনিসটা অ্যালাইনমেন্ট করা যায়। ক্লিয়ার? সো এই যে অ্যালাইনমেন্টটা আসলো, এই যে অ্যালাইনমেন্টটা আসলো সেটা কিভাবে আসছে? দিস ইজ দ্য ওয়ে। এই যে এ ডট, হ্যাঁ, এ ডটটা কি কি জন্য এ ডট আসলো? যে এটা ইনসার্ট হবে মাঝখানে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো দুইটা স্ট্রিং এর ভিতর গ্লোবাল অ্যালাইনমেন্ট যদি বের করতে হয় তাহলে আমাদেরকে ফার্স্ট দুইটাই ইয়ের স্ট্রিং এর এলসিএস বের করতে হবে, এরপর সেটার একটা ফিজিবল সলিউশন আমরা দিব। তো যেহেতু পরীক্ষার খাতায় আপনাদেরকে লিখতে হবে, সুতরাং পরীক্ষার খাতায় যেহেতু লিখবেন, সুতরাং যেটা করবেন যে জাস্ট ইমিডিয়েট পরপরই লিখে দিবেন, ইমিডিয়েট পরপর। সো ইমিডিয়েট পরপর বলতে বুঝাচ্ছে যে এরপরে ইমিডিয়েট পরেই আপনারা এটা লিখে দিবেন। আর যদি সেটাও না লেখেন সমস্যা নাই, আমি তো খাতা দেখবো, বাট আপনাদের সবার আনসার সেম থাকার জন্য যেটা করবেন ইমিডিয়েট পরেই সেটা অ্যাড করবেন। ফর এক্সাম্পল এখানে যদি আরো কিছু থাকে, হ্যাঁ, যে এখানে আরো কিছু আছে, যে ধরেন পি কিউ আর এরকম কিছু আছে, তো সেটা এই পি কিউ আর কোথায় অ্যাড করবেন? ইমিডিয়েট পরেই অ্যাড করে দিবেন পি কিউ আর, শেষ। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, জুম্মার নামাজের সময়। হ্যাঁ, আমি ক্লাসটা ক্লোজ করে দিব। তো আপনারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন? স্যার এখন তো মোটামুটি বুঝতে পারছি, নিজেরা ট্রাই করার পরে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে জানাবো স্যার আপনাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আজকে। নেক্সট দিন আমরা ফার্দার আরো স্ট্রিং রিলেটেড আরো কিছু জিনিস নিয়ে আমরা অ্যাপ্রোচ করব। ওকে, স্যার ঠিক আছে। স্লাইডটা একটু দিলে ভালো হতো। ঠিক আছে, আমি এলসিএস এর পোরশনটুক আপ করে দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।